হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো দেখো, আমি আজকে আবার তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সিমুইয়ের পায়েস। আমার হাজব্যান্ড খুব সিমুইয়ের পায়েস খেতে চাইছিল, তো যার কারণে সিমুইয়ের পায়েস করে নিচ্ছি। তো দেখো, হয়তো তোমরা অনেকেই সিমুইটাকে ভাজো ঘি, ডালডা, সাদা তেল এইসব দিয়ে, কিন্তু আমি এটা বাটার দিয়ে ভাজলাম। খুব সুন্দর লাগলো বাটার দিয়ে ভাজা। তো দেখো, আগেই আমি দুধটাকে গরম করে নিয়েছিলাম, গরম করে একটা বাটিতে রেখে দিয়েছি। তারপরে এদিকে ভাজা হয়ে গেছে, আমি দুধটা ঢেলে দিলাম। দুধটা ঢাললাম আমি কড়াইয়ের মধ্যে, আর কিছুটা দুধ আমি রেখে দিলাম যে আমি পরে সেই দুধটা দেব, ওই জন্য আমি রেখে দিলাম। আমিও সিমুইয়ের পায়েস খেতে খুব ভালোবাসি, কিন্তু চালের পায়েসটা আমার ভালো লাগে না। তো যাই হোক, দেখো আমি দেওয়ার পরে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, নাড়াচাড়া করে নিচ্ছি। তো কার কার সিমুইয়ের পায়েস খেতে ভালো লাগে একটু বলো প্লিজ। আমার যেমন সিমুইয়ের পায়েস খেতে খুব ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও ভালো লাগে, কিন্তু আমার মেয়ে আবার সিমুইয়ের পায়েস পছন্দ করে না, ও চালের পায়েস খেতে খুব পছন্দ করে। আমরা আবার চালের পায়েসটা পছন্দ করি না। তো দেখো, খুব মনে আনন্দও হচ্ছে, একটু সিমুইয়ের পায়েস খাবো। তো দেখো, সিমুইয়ের পায়েসটা সুন্দর করে নাড়াচাড়া করে দেখো কিছুক্ষণ পরে ঠিক এইরকম হলো। আমি আবার একটু মিষ্টি কিছু জিনিস বানালে আমি তার মধ্যে একটু নুন দিই। আমার জানি না আমি কেন, আমার মনে হয় যে মিষ্টি জিনিস বানালে একটু নুন দিলে একটু মিষ্টিটা খোলে। তো যার কারণে আমি আবার একটু নুন দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প করেই নুন দেওয়া হয়েছে, একদম সামান্য নুন দেওয়া হয়েছে। নুন দিয়ে নাড়াচাড়া করে সিমে করে দিয়েছি, ওকে একটুখানি সেদ্ধ হওয়ার জন্য রাখলাম। এই দেখো, এবারে একটু চিনি দিয়ে দেবো, ওখানে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। আমি খুব সামান্য চিনি দিয়েছি, কারণ খুব কাটা কাটা মিষ্টিটাও আবার খেতে ভালো লাগে না, গা গুলিয়ে আসে। যার কারণে আমি অল্প করেই মিষ্টি দিয়েছি, মিষ্টিটাও লাগবে, আবার কোনো প্রবলেমও হবে না, ওরকমই মিষ্টি দেওয়া হয়েছে। দেখো, তারপরে মিষ্টি দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে নাড়াচাড়া করে নিলাম। এরপরে একটু সামান্য জল দিয়ে দিলাম। এদিকে আমি দেখো আবার কাজু, কিশমিশ এগুলো দিয়েছি। কিশমিশ আমি খুব একটা দিইনি, কারণ কিশমিশটা খেতে কেউ পছন্দ করে না, যার কারণে আমি দিইনি। ওই একখানা মতন কিশমিশ দিয়েছি, কিন্তু কাজু দিয়েছি, অনেকটা কাজু দিয়েছি, কিশমিশ দিইনি। তো দেখো, আমার হয়ে এসছে সিমুইটা। আমি এবার প্রত্যেকটা বাটিতে তুলবো, এই জন্য বাটিও রেডি করে নিয়েছি, আর তুলেও নিচ্ছি। এবারে সব বাটিতে তুলছি। ঠিক দেখো, এইরকম আসলো লাস্টে। খেতে বেশ ভালোই হয়েছে, মিষ্টিটাও হালকা হয়েছে, অনেকটা মিষ্টি হয়নি, নর্মাল মিষ্টিটাই হয়েছে। আর কিশমিশ তো আমি দিইনি, ওর মধ্যে একখানা কিশমিশ দিয়েছি, কাজু দিয়েছি অনেকগুলোই। তো আমার আবার ওর উপরে সাজাতে আমার বেশ ভালো লাগে, কিশমিশ দিয়ে, কিশমিশ কাজু এগুলো দিয়ে সাজাতে খুব ভালো লাগে। দেখো, আমি সবার বাটিতে তুলে নিয়েছি। আমি অল্প করেই বানিয়েছিলাম, সবার বাটিতে তোলা হয়ে গেছে। তোলার পরে এবার আমি কিশমিশ দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। কিন্তু ওই কিশমিশগুলো সবাই ফেলেই দেবে, খাবে না, তাও আমার সাজাতে ভালো লাগে, কারণ কিশমিশ এটা আবার পছন্দ করে না। তো যার কারণে তাও সাজালাম, ফেলে দিলেও। তারপরে আবার সিমুই হয়ে যাওয়ার পরেই দেখো খুব সুন্দর দেখতে লাগছে। সিমুই হওয়ার পরেই আবার আলু ভাজলাম। আলু ভাজা খেতে চাইছে মেয়ে, রাত্রেবেলা আলু ভাজা খাবে, যার কারণে একটু আলু ভেজে নিলাম। আমাদের আলু ভাজাটা একটু অন্য টাইপের হয়, একটু অন্য টাইপের আমরা আলুটা ভাজি। দেখো, তেল দেওয়ার পরেই আমি আলুগুলো সব দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। তারপরে এদিকে দেখো হলুদও দিয়ে দেবো, আমি সব একসঙ্গে দিয়ে দিই। দেখো, হলুদও দিয়ে দিলাম। তো আলু ভাজা খেতে কার কার ভালো লাগে সেটাও একটু জানিও। তো দেখো, আলু ভাজা
সব দেওয়ার পর এবার এই দেখো পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, আলুটা বেশ অনেকটা হয়ে আসার পরে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আলুটা অনেকটা হয়ে আসার পরে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে, একটু দাগও পড়েছে আলুতে, তারপরে কাঁচা পেঁয়াজগুলো দিয়েছি। আর কাঁচা পেঁয়াজটা দেওয়ার পরে এবার কাঁচা পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর খুব সামান্য একটু চিনি দিই আমি আলু ভাজাতে, খুব সামান্য, মানে খুবই সামান্য একটু চিনি দিই। তো দেখো আলু ভাজার পরে পেঁয়াজটা দিয়ে এবার আমি নাড়াচাড়া করছি। তোমাদের বাড়িতে কি কি রান্না হলো আজকে একটু জানিও, তাহলে সেই মতন করে আমিও চেষ্টা করব বাড়িতে করার, সবারটা দেখে। পেঁয়াজটা ভালো করে কাটা হয় না, এই জন্য একটু কেটে কেটে নিলাম। লাস্ট দেখো আমার আলু ভাজাটা ঠিক এই টাইপের এসে দাঁড়ালো। এখনও হবে, আমি এখনও নাড়াচ্ছি অনেকক্ষণ ধরেই, বেশ লাল লাল হয়ে আসার পরে তারপরে আমি নামাই। দেখো হয়ে এসছে অনেকটাই, লাল লাল হলে আলু ভাজার সেন্টটা ভালো লাগে। আর এদিকে দেখো কালকে আবার মটর করব, মানে ওই ঘুগনি করব, তার কারণে ঘুগনি নিয়ে এসছে। ঘুগনিটাকে আগের দিন রাত্রেবেলায় তো মটরটাকে ভিজিয়ে রাখতে হয়, তো যার কারণে আমি আবার মটরটাকে ভিজিয়ে রাখলাম। মটরটাকে ভিজিয়ে রাখলে কি হয়, অনেকটা হয়ে থাকে, অনেকটা মটরটা ফুলে থাকে। পরের দিন আবার একটুখানি আমি প্রেশারে সিটি দিয়ে নেব, তারপরে রান্নাটা হবে। মটরটা ভিজিয়ে রাখলাম। আর এদিকে দেখো লাস্ট আমার আলু ভাজাটা কীরকম দেখাচ্ছে, একটু লাল লাল করে ভাজলে খুব সুন্দর ভালো গন্ধটা আসে, খেতেও ভালো লাগে। এদিকে আলু ভাজা আর এদিকে দেখো সিমুইয়ের পায়েস। দেখো দুটোই হয়ে গেল, আমার আলু ভাজাও হয়ে গেল, সিমুইয়ের পায়েসও হয়ে গেল। এদিকে আবার মটরের মধ্যে আমি জলও দিয়ে দিলাম, দিয়ে মটরটাকে ভিজতে দিয়ে দিলাম। পরের দিন সকালবেলায় মটরটাকে আবার একটু ধুয়ে নেব। তো দেখো এই যে আলু ভাজা আর এদিকে সিমুইয়ের পায়েস, খুব সুন্দর লাগছে। তো সবার কেমন লাগলো, ভালো লাগলো একটু লাইক করে দিও।